ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার সিংহায় ফু দিয়ে দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা একসাথে প্রকম্পিত হয়ে যাবে। আর একসাথে প্রকম্পিত হয়ে যাওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর ভিতরে যা আছে সব কিছুই ধুনা তোলার মতো হয়ে যেতে থাকবে। ঠিক কিনা? গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে, বড় বড় অট্টালিকা, বড় বড় গাছপালা, তরুলতা, যত কিছুই আছে, একটি মাত্র ফুৎকার, একটি মাত্র ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা একত্রে কম্পন হয়ে, ভূকম্পন হয়ে গোটা পৃথিবীটা একসাথে ধূলিসাৎ হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কুরআনুল কারীমের আরেক জায়গায় বলে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান। এই গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলতেছে কেবলমাত্র একমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুই ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র এক আল্লাহর সত্তা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুই কিন্তু অবশিষ্ট থাকবে না। যখন গোটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়াকে ডাক দিয়ে বলবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের ভিতরে বড় বড় অট্টালিকাগুলো কোথায়? আইনা আশজারুক, তোর বুকের ভিতরে বড় বড় যে বৃক্ষলতা গাছগুলো রয়েছিল ওই গাছগুলো কোথায়? আইনা আনহারুক, তোর বুকের ভিতরে যত বড় বড় নদ নদী, যত বড় বড় সাগর আর মহাসাগর গুলা রয়েছিল ওই সাগর আর মহাসাগর গুলো কোথায়? ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে, বিপদে আপদে, জীবনের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে অভ্যস্ত। ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তার নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতটা আমাদের জন্য আরো বাড়িয়ে দেয়। যেমন করে আমাদের দেশটা যে নতুন করে স্বাধীন হয়েছে ৩৬শে জুলাই অথবা ৫ই আগস্ট, এইটা আমাদের জন্য একটা নিয়ামত। কারণ এই ৫ই আগস্টের আগে বাংলাদেশের ভিতরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারতাম না। বিশেষ করে যদি ৪-৫ জন হুজুর একত্রিত হয়ে কথা বলতো, সেখানেই তারা ঝামেলা সৃষ্টি করে দিত। তারা বলতো যে এই যে জঙ্গিবাদের আলোচনা করতেছে, এটা সমস্যা। তারা মনে করত যে জঙ্গিবাদের আলোচনা করতেছে, নানান ধরনের চক্রান্ত করতেছে। কিন্তু এই ৫ই আগস্টের পরে এখন আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, নিজের মনোভাব স্বাধীনভাবে আমরা প্রকাশ করতে পারি। ঠিক কিনা? এই যে গত কিছুদিন আগেও সোমবারে প্রায় ৫০০ হুজুর একত্রিত হয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি। সারা কুষ্টিয়ার সকল ইমাম সাহেব, সকল হুজুররা সেখানে শরীক হয়েছিল। শুধু এই ৫ই আগস্টের আগে ৫০০ তো দূরের কথা, ৫ জন মানুষ যদি একত্রিত হয়ে, ৫ জন হুজুরও যদি একত্রিত হয়ে কোনো কথা বলতো, ওই জায়গায় গিয়ে পুলিশ অ্যাটাক করতো। ঠিক কিনা? তো এটাও আমাদের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদের কি করতে হবে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে, আমি সূরাতুল জিলজাল থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে এই সূরাতুল জিলজাল থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। আসেন আমরা এই সূরাতুল জিলজালের প্রাথমিক কিছু ধারণা নেই। এই সূরাতুল জিলজাল, জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। আর এই দুনিয়াতে তো অনেকবারই ভূমিকম্প হয়েছে, কিন্তু এই ভূমিকম্প এমন ভূমিকম্প যেই ভূমিকম্প দিয়ে গোটা পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে। এই যে দেখেন আমাদের
যদি ঢাকা শহরে ভূমিকম্প হয়, আমাদের কুষ্টিয়াতে তো ভূমিকম্প হয় না, নাটোরে ভূমিকম্প হলে রাজশাহীতে হয় না, অথবা সিলেটে হলে চট্টগ্রামে হয় না, কিন্তু এই ভূমিকম্প সূরাতুল জিলজাল, এই ভূমিকম্প এমন ভূমিকম্প যেই ভূমিকম্প দ্বারা পুরো পৃথিবীটাকে একসাথে প্রকম্পিত করে দেওয়া হবে। এই সূরাতুল জিলজাল কুরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত এবং এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 8। সবাই বলেন রুকু সংখ্যা কত? 1 আর আয়াত সংখ্যা 8। সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের 30 নম্বর পারার এই সূরাতুল জিলজাল থেকে আসেন গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনি। রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলতেছে পুরো পৃথিবীটাকে যখন প্রকম্পিত করে দেওয়া হবে, পুরো পৃথিবীর ভিতরে যখন একটা ঝাঁকুনি সৃষ্টি করে দেওয়া হবে, এই ঝাঁকুনিটা কোনো সাধারণ ঝাঁকুনি নয়। এই যে দুনিয়ার ভিতরে এখন যে আমাদের ভিতরে ভূমিকম্প হয়, সাধারণ কোনো ভূমিকম্প নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। কেন তোমরা আল্লাহকে ভয় করবা? যে আল্লাহ এই দুনিয়ার ভিতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিবে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, পুরো পৃথিবীটাকে প্রকম্পিত করে দেওয়া হবে, পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি সৃষ্টি করে দেওয়া হবে। এই যে দেখেন, এই পুরো পৃথিবীটা যে প্রকম্পিত হবে, পুরো পৃথিবীটা যে একটা ঝাঁকুনি সৃষ্টি হবে, এই প্রকম্পিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু একজন ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন 2টা সিংহায় ফু দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার উদ্দেশ্য, তার কাজ হলো সিংহায় 2 বার ফু দিবেন। তার ভিতরে 1 নাম্বার ফু যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, ওই 1 নাম্বার ফুয়ের পরেই পুরো পৃথিবীটা কিন্তু একবারে প্রকম্পিত হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে অর্ডার দিয়ে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে, আরশের দিকে তাকিয়ে আছে গ্রিন সিগন্যালের জন্য। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে অর্ডার দিয়ে দিবে, এই অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহার ভিতরে ফু দিয়ে দিবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফু দিয়ে দিবে, শুধু কুষ্টিয়া নয়, ঢাকা নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটা একসাথে প্রকম্পিত হয়ে যাবে। শুধু একটা মাত্র দেশ নয়, একটা মাত্র রাষ্ট্র নয়। যখন সিংহায় ফু দেওয়া হবে, যখন সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা একসাথে প্রকম্পিত হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে, আসমান আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে, আসমান আর জমিনের ভিতরে যত গাছপালা, তরুলতা, অট্টালিকা, বিল্ডিং, যত বড় বড় পাহাড় রয়েছে, ওই একটা ফু দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবীর গাছপালা, তরুলতা, বড় বড় নদ নদী, পাহাড়গুলো একসাথে ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে শুধু বাংলাদেশটা নষ্ট হবে না, গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কার 13 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলতেছে, যখন প্রথম 1 নাম্বার সিংহায় ফু দেয়া হবে, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে শুনুন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। এই যে জমিনের ভিতরে যত বড় বড় পাহাড় আপনি দেখেন, এই জমিনের ভিতরে আপনি যত বড় বড় পাহাড় আপনি দেখেন, এই জমিনের ভিতরে সব পাহাড়গুলো কিন্তু একসাথে তুলার মতো উড়তে থাকবে। যখন বাতাস আসে, বাতাস আসার পরে যখন বালুকণাগুলো
বাতাসের সাথে সুন্দর করে উড়ে উড়ে বেড়াতে থাকে। ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকার দেওয়ার পরেও কিন্তু এই দুনিয়ার ভিতরে পাহাড় সমুদ্র যা কিছু আছে সব কিছু ওই তোলার মতোই উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুজাম্মিলের 14 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এই যে দুনিয়ার ভিতরে আপনি যা কিছুই দেখেন না কেন, বড় বড় পাহাড় অট্টালিকা যা কিছুই দেখেন না কেন, সব কিছুই ধুনা তোলার মতো উড়ে যেতে থাকবে। সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছে, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। এই দুনিয়ার ভিতরে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সব কিছুই একদম ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছুই একদম মেচাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখতেছেন, ঢাকা শহরে গেলে দেখা যায় 30 তলা 40 তলা বিল্ডিং এর অভাব নাই। আপনাদের কুষ্টিয়াতেও তো একটা হচ্ছে বিআরবি বিল্ডিং। এটা কয়তলা ভাই? বিআরবির যে বিল্ডিংটা হচ্ছে 40-37 এরকম একটা তালা। অনেকেই বলে এটাই নাকি বাংলাদেশের সবচাইতে বড় বিল্ডিং হবে। তো সেটা যাই হোক, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফু দিয়ে দেবে, শুধু বাংলাদেশ নয়, আপনি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, আমেরিকা যান, বুর্জ খলিফা দুবাইতে দেখতে যান, সেইখানে গিয়ে দেখবেন আরো বড় বড় বিল্ডিং অট্টালিকা তারা তৈরি করে রেখেছে। 120 তলা 30 তলা 40 তলা উঁচু উঁচু বড় বড় বিল্ডিং কিন্তু তারা তৈরি করে রেখেছে। কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নাম্বার সিংহায় ফু দিয়ে দিবে, একটা ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা একসাথে প্রকম্পিত হয়ে যাবে। আর একসাথে প্রকম্পিত হয়ে যাওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর ভিতরে যা আছে সব কিছুই ধুনা তোলার মতো উড়ে যেতে থাকবে। ঠিক কিনা? গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে, বড় বড় অট্টালিকা, বড় বড় গাছপালা, তরুলতা, যত কিছুই আছে, একটি মাত্র ফুৎকার, একটি মাত্র ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা একত্রে কম্পন হয়ে, ভূকম্পন হয়ে গোটা পৃথিবীটা একসাথে ধূলিসাৎ হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কুরআনুল কারীমের আরেক জায়গায় বলে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান। এই গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলতেছে কেবলমাত্র একমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুই ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র এক আল্লাহর সত্তা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুই কিন্তু অবশিষ্ট থাকবে না। যখন গোটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়াকে ডাক দিয়ে বলবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের ভিতরে বড় বড় অট্টালিকাগুলো কোথায়? আইনা আশজারুক, তোর বুকের ভিতরে বড় বড় যে বৃক্ষলতা গাছগুলো রয়েছিল ওই গাছগুলো কোথায়? আইনা আনহারুক, তোর বুকের ভিতরে যত বড় বড় নদ নদী, যত বড় বড় সাগর আর মহাসাগর গুলা রয়েছিল ওই সাগর আর মহাসাগর গুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এইরকম করে ডাক দিয়া বলতে থাকবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনাল জাব্বারিন, তোর বুকের উপরে চলা দাম্ভিকতা গুলা, যেই সকল মানুষগুলা দাম্ভিকতা নিয়ে তোর বুকের উপরে চলাফেরা করতো সেই মানুষগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম করে করে দুনিয়াকে এইরকম ডেকে ডেকে বলতে থাকবে, কিন্তু ওই দুনিয়ার ভিতরে ওই সময় তো আল্লাহ তাআলাকে জবাব দেওয়ার মতো আর কেউই অবশিষ্ট থাকবে না। ওই দুনিয়ার ভিতরে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই দুনিয়ার কোনো পশু পাখি, একজন মানুষও টিকে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম করে করে এই দুনিয়ারকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকবে, ইয়া দুনিয়া, তোর উপরে যেই মানুষগুলো দাম্ভিকতা নিয়ে চলাফেরা করত, যেই মানুষগুলা অন্যায় করে করে মানুষদের উপরে জুলুম করত, সেই জালিম শাসকগুলা কোথায়? যখন এই দুনিয়ার ভিতরে অন্য কোনো মানুষ অবশিষ্ট থাকবে না আল্লাহ তাআলাকে এই আল্লাহর প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রশ্নের অ্যানসার দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতার ও মহিমান্বিত কার?
আজকের ক্ষমতার দাপটকার, আজকের এই দুনিয়ার মালিকটাকে। যখন এই দুনিয়ার ভিতরে কেউ আর অ্যান্সার দেওয়ার মতো থাকবে না, তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার আধিপত্য, এই দুনিয়ার ক্ষমতার দাপট, এই দুনিয়ার বাদশা একমাত্র আমি আল্লাহ। তোমরা যারা দুনিয়ার বুকের ভিতরে দম্ভ করে চলাফেরা করতা, তোমরা যারা এই দুনিয়ার ভিতরে অহংকার নিয়ে চলাফেরা করতা, ক্ষমতার দাপট দেখিয়ে দেখে যারা মানুষদের উপরে জুলুম করতা, যেই সকল শাসকগুলা, জালেম শাসকগুলা দুনিয়ার বুকের ভিতরে দম্ভ করে চলাফেরা করতা, আজ তো তোমরা কেউ অবশিষ্ট নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশা। সুতরাং আমি আল্লাহর উপরে দ্বিতীয় আর কোনো কথা চলে না, ঠিক কিনা? একমাত্র আল্লাহর উপরে আর কোনো মানুষের কথা চলে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীটাকে প্রকম্পিত করে দেওয়া হবে, যখন পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি সৃষ্টি করে দেওয়া হবে, তারপরে কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, যখন এই পুরো পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে, এই জমিনের ভিতরে যা কিছু রয়েছে, এই জমিনের নিচে যা সম্পদ রয়েছে, এই জমিনটা সমস্ত সম্পদগুলা বমি করে জমিনের উপরে বের করে দিবে। এই যে আমরা এখানে বসে আছি, এই পৃথিবীর যেই জমিনটা বিস্তৃত হয়ে আছে, এই জমিনের ভিতরে যা কিছু রয়েছে, ওই কিয়ামতের যখন প্রথম সিংহায় ফুৎকার দিয়ে দিবে, জমিনটা তার ভিতর থেকে সব কিছু সম্পদগুলা বের করে দিবে। এই আয়াতের তাফসির 3টা তাফসির এসেছে। মুফাসসির কিরামগণ 3 রকম তাফসির করেছে। যে আখরাজাতিল আরদু আতকালাহা, কেউ কেউ বলেছে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে এই জমিনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে এই জমিনের ভিতরে দাফন করা হয়েছে, যত মানুষ এই জমিনের ভিতরে সমাধিত হয়ে গেছে, ওই সকল মানুষগুলাকে জমিন বমি করে মাটির উপরে বের করে দিবে। আবার কেউ কেউ বলেছে এই জমিনের ভিতরে যত সম্পদ রয়েছে, যত অর্থ রয়েছে, যত খনিজ সম্পদ রয়েছে, সমস্ত সম্পদগুলা জমিন বমি করে জমিনের উপরে বের করে দিবে। দেখেন এই জমিনের নিচে খনিজ সম্পদের কিন্তু অভাব নাই। সিলেটে গেলে কত বড় বড় বিশাল বিশাল পাহাড় দেখা যায়, পাথরের খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কত দামি দামি সম্পত্তি, হীরার খনি। এই যখন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলতেছে, ও আখরাজাতিল আরদু আতকালাহা, এই জমিনের ভিতরে যত সম্পত্তি রয়েছে, সমস্ত প্রকার সম্পত্তিগুলা তখন এই জমিন বমি করে জমিনের উপরে বের করে দিবে। দেখেন কোন কোন মুফাসসির কিরামগণ তাফসিরে এইটা বলেছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই যে দুনিয়ার উপরে আমরা দাম্ভ ভরে চলাফেরা করি, এই দুনিয়ার বুকে আমরা যারা বসবাস করি, দুনিয়ার উপরে আমরা যে কোনো ধরনের কথাই বলি না কেন, যে কোনো ধরনের কাজই করি না কেন, আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, আপনি যেমন করে এই দুনিয়ার বুকে চলাফেরা করেন না কেন, জমিনের নিচে কিন্তু আপনি যে চলাফেরা করতেছেন, সমস্ত কিছুর রেকর্ড কিন্তু জমিনের নিচে স্তূপ আকারে জমা হচ্ছে। আপনি যেই দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছেন, যেমন করেই আপনি এই দুনিয়ার বুকে চলাফেরা করেন না কেন, প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও কিন্তু আপনার এই জমিনের নিচেই স্তূপ আকারে জমা হচ্ছে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু মেরে দিবে, ফু দেওয়ার সাথে সাথে জমিনের নিচে মানুষের যেই কর্মগুলা ভিডিও আকারে, যেই কর্মগুলা স্তূপ আকারে জমা করা হয়েছিল, ওই ফু দেওয়ার সাথে সাথে জমিন কিন্তু আপনার কর্মগুলো জমিনের উপরে প্রকাশ করে দিবে। দেখেন যত সম্পত্তি রয়েছে সব প্রকাশ করে দিবে, আপনার কৃতি কর্ম যা আছে সব কিন্তু জমিনের উপরে বের করে দিবে। এই দুনিয়ার বুকে আমরা সম্পদের জন্য নিজেদের ভিতরে কত মারামারি কাটাকাটি করি, শুধু তাই নয়, সামান্য সম্পদের জন্য এমনও ঘটনা ঘটেছে যে মা বাবাকে পর্যন্ত সন্তান হত্যা করে ফেলে। আছে না নাই ভাই? এমনও কিন্তু অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই জমিনের ভিতরে সামান্য সম্পদের জন্য একে অপরের সাথে মারামারি করতে গিয়ে, একে অপরের সাথে
হানাহানি করতে গিয়ে মা বাবাকে পর্যন্ত সম্পদের জন্য মেরে ফেলে। কিছু বছর আগের ঘটনা, সিলেটে একটা ঘটনা ঘটেছিল যে একজন স্কুল শিক্ষক তার পেনশনের 42 লক্ষ টাকা পেয়েছে, কিন্তু ওই 42 লক্ষ টাকা তার ছেলে আর মেয়েরা মিলে আত্মসাৎ করে নিয়ে ওই বাবাটাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। যেই সকল সন্তানেরা এই সম্পদের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওরা কখনো সুসন্তান হতে পারে না, ওরা সমাজের কুসন্তান। কথা বলেন ঠিক কিনা? যেই সকল সন্তানগুলা মা বাবাকে দেখতে পারে না, সম্পদের জন্য, অর্থের জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওরা কখনোই সুসন্তান হতে পারে না। ওরা হলো এই সমাজের জন্য কুসন্তান। আর এই কুসন্তান হওয়ার পিছনে শুধু তারাই দায়ী নয়, এখানে কিন্তু মা বাবাও দায়ী রয়েছে। কারণ আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেন, কুরআনী শিক্ষায় শিক্ষিত করতেন, অন্তত যতটুকু পর্যন্ত শিক্ষা করা ফরজ, এই ফরজটুকু যদি আপনি ছোটবেলায় আদায় করতেন, আপনার সন্তান কখনোই এই ধরনের কাজ কখনোই করতে পারতো না। ঠিক কিনা? দেখবেন এই বাংলার জমিনের ভিতরে এমন কি কখনো আপনারা ঘটনা শুনেছেন যে কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো আলেমে দ্বীন তার মা বাবাকে দেখতে পারে নাই, ঘর থেকে বের করে দিয়েছে? এমন ঘটনা কি কেউ শুনেছেন? এমন ঘটনা কিন্তু কখনোই শোনা যায় না। কিন্তু পত্র পত্রিকা খুললেই দেখা যায় কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বড় বড় ডাক্তার, কত বড় বড় জজ, ব্যারিস্টার তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে পত্র পত্রিকা খুললেই দেখা যায়। কারণ আপনার সন্তানদেরকে আপনি ছোটবেলায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই, ইসলামী আদর্শে তাকে বড় করেন নাই, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন নাই, এজন্যই আপনার সন্তান এইরকম কুসন্তানে পরিণত হয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলায় কোরআনী শিক্ষায় শিক্ষিত করতেন, আপনার সন্তানগুলোকে যদি ইসলামী নৈতিক শিক্ষাগুলো ছোটবেলায় আপনি শিক্ষা দিতেন, এই শিক্ষাগুলো দেওয়ার পরে আপনার সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, এতে কোনো নিষেধ নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানগুলাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, এতে কিন্তু ইসলাম নিষেধ করে নাই। কিন্তু আপনার সন্তানকে যদি কোরআন না শিখে শুধু জজ, ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার গুলা বানান, দেখবেন যেই সকল ইঞ্জিনিয়ার গুলা ছোটবেলায় কোরআন শেখে নাই, ইসলামী আদর্শে শিক্ষিত হয় নাই, ইসলামী জ্ঞান তাদের ভিতরে নাই, যেই সকল ইঞ্জিনিয়ার গুলা তাদের ভিতরে ইসলামের নৈতিক শিক্ষা নাই, তারা দেখবেন যে ইঞ্জিনিয়ারের কাজ করতে গিয়ে সব সময় ঘুষের সাথে জড়িত থাকে। ঠিক কিনা? তারা ঘুষের সাথে জড়িত থাকে। তারা যখন কোনো প্রজেক্টের কাজ করা শুরু করে দেয়, তারা রটের বদলে বাঁশ দিয়ে কাজ করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই সকল ডাক্তার গুলাকে আপনি যদি ছোটবেলায় নৈতিক শিক্ষা না দেন, ইসলামের শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে ওই সকল ডাক্তার গুলা সমাজের ভিতরে কুসন্তানে পরিণত হবে। আর ওরা মানবিক কোনো ডাক্তার হবে না, ওরা ডাক্তার নামের কলঙ্ক হয়ে সমাজের ভিতরে ডাক্তার নামের কসাই হয়ে যাবে। ঠিক কিনা? যেই সকল সন্তানগুলাকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন না, তারা জজ হলো, ব্যারিস্টার হলো, এবং জজ হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ফাঁসির কাস্তে নিয়ে যেতেও তারা কোনো ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের ভিতরে কোরআনের শিক্ষায় শিক্ষিত আছে, যাদের নৈতিক শিক্ষা আছে, ইসলামী দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওই সকল মানুষগুলা কখনোই ঘুষ খেতে পারে না, ওই সকল ডাক্তারগুলো কখনোই কসাই হতে পারে না, ওই সকল জজ আর ব্যারিস্টার গুলা কখনোই মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যেতে পারে না। এই জন্য এইখানে মা বাবারও কিছু দোষ রয়েছে। ছোটবেলায় আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, যতটুকু ফরজ অন্তত ততটুকু আদায় করেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর আর নারীর জন্য দ্বীনি শিক্ষা করা ফরজ। এখন আপনি সেই ফরজটা যদি আদায় না করেন, ওই ফরজটা যদি আদায় না করেন, তাহলে তো শেষ বয়সে এসে আপনাকে এই কষ্টটা সহ্য করতেই হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা কইছিল মনে আছে? ও আখরাজাতিল আরদু আসফালাহা, সম্পত্তি, এই দুনিয়ার ভিতরে যত খনিজ সম্পদ, যত অর্থ সম্পদ, দামি দামি জিনিসগুলা, এই জমিন যখন বমি করে জমিনের উপরে বের করে দেওয়া হবে। দেখেন, খুব খেয়াল করে শুনবেন। ধরেন আপনারা রাত্রিবেলায় ঘুমিয়েছেন, রাত্রিবেলায় ঘুমানোর পরে যখন সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠেছেন, ধরেন আপনাদের হরিপুর যেই হাই স্কুল রয়েছে,
এই হাই স্কুলের মাঠে একটা স্বর্ণের স্তূপ জড়ো হয়ে গিয়েছে। সকালবেলা আপনারা যদি ঘুম থেকে উঠে দেখেন হাই স্কুল মাঠে একটা স্বর্ণের স্তূপ জড়ো হয়ে গিয়েছে, আপনারা তখন কি করবেন? এই এলাকার মানুষ সহ আশেপাশের এলাকার যত মানুষ রয়েছে সবাই কিন্তু ওই স্বর্ণটা নেওয়ার জন্য নিজেদের ভিতরে মারামারি করা শুরু করে দিবে, ঠিক কিনা? সবাইকে ওই স্বর্ণটা দেখতে আসবে, নাকি ওই স্বর্ণটা কোরানোর জন্য, কালেকশন করার জন্য নিজেদের ভিতরে জোরাজোরি মারামারি করা শুরু করে দিবে? কথা বলেন। সবাই কিন্তু ওই স্বর্ণটা নেওয়ার জন্য জোরাজোরি করা, মারামারি করা শুরু করে দিবে। কিন্তু যখন কিয়ামতের ভয়াবহতা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার সমস্ত সম্পত্তিগুলা দুনিয়ার বুকের ভিতরে বমি করে বের করে দিবে। দেখেন, এই যে দুনিয়ার ভিতরে আমরা দম্ভ ভরে চলাফেরা করি, এই দুনিয়ার সামান্য কষ্টও কিন্তু আমরা সহ্য করতে পারি না। এই যে আসমান থেকে যেই সূর্যটা আমাদেরকে তাপ দেয়, এই সূর্যটার দূরত্ব কিন্তু আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরে থেকে যখন সূর্য আমাদেরকে তাপ দেয়, এই তাপটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না। গ্রীষ্মকাল আসলে আমরা ঘেমে ঝারঝার হয়ে যাই, এসির ভিতরে আমাদেরকে ঢুকতে হয়। সামান্য এই সূর্যের তাপ কিন্তু আমরা সহ্য করতে পারি না। তারপরে ওই সূর্যটা কিন্তু সরাসরি আমাদের উপরে তাপ দেয় না। এই সূর্যের যেই আলোটা, এই সূর্যের আলোটা ওই সূর্যের কাছ থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। সূর্যের যে আলোটা, ওই আলোটা সরাসরি সূর্য থেকে এই পৃথিবীতে আসতে 8 মিনিট 10 সেকেন্ড সময় নিয়ে এই পৃথিবীর ভিতরে আসে। তাহলে এই সূর্যটা সরাসরি তো দেয়ই না, 9,30,00,000 মাইল দূরে থেকে যেই সূর্য আমাদেরকে তাপ দেয়, সেই তাপটাই আমরা সহ্য করতে পারি না। তারপরে ওই তাপটা সরাসরি আমাদেরকে দেয় না। এই পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে যারা বিজ্ঞান জানে, এই বায়ুমণ্ডলের ভিতরে অনেকগুলো স্তর রয়েছে, একটার পর একটা স্তর রয়েছে। এই স্তরগুলো ভেদ করে আস্তে 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 এই সূর্যের আলোর সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আপনাদেরকে সাধারণ উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা যারা পানির ফিল্টার চেনেন না, পানি যে ফিল্টার করে, ময়লা পানি উপরে দিলে সুন্দর করে ফিল্টার হতে হতে নিচ দিয়ে অল্প অল্প করে করে পরিষ্কার পানি বের হয়। তো এই সূর্যের আলোটাও অনুরূপ ওই রকম, যে এই যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, একটার পর একটা স্তর ভেদ করে করে আস্তে 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 এরকম ধীরে ধীরে আস্তে আস্তে করে করে যতটুকু আলো আমাদের জন্য উপকারী, যতটুকু এই সূর্যের রশ্মি আমাদের জন্য উপকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ততটুকুই আলো আমাদের জন্য পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে এত দূর থেকে সরাসরিও আলো আমাদেরকে দেয় না, তাহলে এত দূর থেকে যে আলো দেয়, এই সূর্যের আলোই আমরা সহ্য করতে পারি না। কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়ে দিবে, সিংহায় ফু দেওয়ার পরে যখন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, এই সূর্যটা তখন মাথার আধা হাত অথবা 2 হাত উপরে থাকবে, আর যেই সূর্যের পরিপূর্ণ তাপ তখন আমাদের উপরে দিবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের মাথার উপরে যেই লাইটটা এখন আমাদের দেখা যাচ্ছে, এই লাইটের পাওয়ার কত? 20, 30, 40 ইউনিট। কিন্তু একটা সূর্যের পাওয়ার এত পরিমাণ বেশি, আপনারা যেটা আন্দাজও করতে পারবেন না। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, যেই তাপমাত্রাটা কোনো স্তর ছাড়া, এই যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে, এই স্তর ছাড়া সরাসরি এসে যখন আমাদের মাথার উপরে তাপ দেবে, এই মাটির জমিনটা তখন তামায় পরিণত হয়ে যাবে। ওই কিয়ামতের ভয়াবহতার সময় যখন মানুষগুলো কবর থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে যখন দেখবে চারিদিকে এত সম্পদের পরিমাণ জমিন বের করে দিয়েছে, তাদের আর ওই সম্পদের প্রতি কোনো লোভ থাকবে না। তারা তখন হাই হুতাশ করতে থাকবে, হাই হাই এত সম্পদ কোত্থেকে আসলো? কারণ তারা যখন এই দুনিয়া থেকে চলে গিয়েছিল, তারা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, ওই সময়টা তো তারা সুন্দর সুন্দর বাড়ি রেখে, সুন্দর সুন্দর দালান রেখে, সুন্দর সুন্দর গাছপালা রেখে তারা চলে গিয়েছিল। কিন্তু যখন তারা এই জমিনের নিচ থেকে যখন তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, ওই সময় তো এই দুনিয়ার ভিতরে কোনো দালান কোঠা থাকবে না, ওই সময় এই দুনিয়ার ভিতরে কোনো অট্টালিকা থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওই সময় তারা শুধু আফসোস করে বলতে থাকবে, হাই হাই আমরা কোন সময় উপস্থিত হয়ে গেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই ভয়াবহতার সময় যেই ব্যক্তিগুলা ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, ওই ভয়াবহতার সময় তার কোনো সন্তান সন্ততি, তার কোনো সম্পদ তার আর কোনো কাজে আসবে না, ওই সম্পদগুলো তার আর কোনো কাজে আসবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলে দিয়েছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীটাকে প্রকম্পিত করে দেওয়া হবে, যখন পুরো পৃথিবীটাকে ভূমিকম্প দ্বারা ধ্বংস করে দেওয়া হবে, এই দুনিয়ার ভিতরে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, যখন গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তি দুনিয়ার বুকের ভিতর থেকে, এই জমিনের ভিতর থেকে যখন বমি করে জমিনের উপরে বের করে দেবে, জমিনের উপরে বের করে দেওয়ার পরে যখন মানুষ দিশাহারার মতো চলতে ফিরতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুলা বলতে থাকবে হাই হাই এই সম্পত্তিগুলো এখন কোথা থেকে আসলো, এই সম্পত্তিগুলো এখন কোথা থেকে এখানে আসলো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই সময় তার কোনো সম্পত্তি, তার অর্থ সম্পদ, সন্তান সন্ততি যখন কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় বলে দিয়েছে মান বাআসানা মিন মারকাদিনা, যখন কবরের ভিতর থেকে মানুষগুলো যখন পুনরুত্থিত হবে, মানুষগুলো যখন পুনরায় জীবিত হয়ে এই দুনিয়ার বুকে আবার চলে আসবে, ওই সময় মানুষগুলো বলতে থাকবে মান বাআসানা মিন মারকাদিনা, আমাদেরকে কে এই কবরের জগতের ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করে দেওয়া হলো, আমাদেরকে কে এখান থেকে জাগ্রত করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন হাদা মা ওয়াদার রহমান, আল্লাহ তাআলা বলতেছে এইটা তো সেই রহমানের কাজ, যেই রহমান দুনিয়াতে থাকতে তোমাদেরকে ওয়াদা করেছিল। তখন যখন সেই মানুষগুলো বলবে যে মান বাআসানা মিন মারকাদিনা, আমাদেরকে কে এই কবরের ঘুম থেকে আমাদেরকে ঘুম ভাঙালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার অ্যানসার দিয়ে দিবে হাদা মা ওয়াদার রহমান, যেই রহমান দুনিয়াতে থাকতে তোমাদেরকে ওয়াদা দিয়েছিল যে কিয়ামত একদিন হবে, ওই রহমানই আজকে তোমাদেরকে এই কবরের জগৎ থেকে আবার জীবিত করে সামনে নিয়ে আসছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার ভিতরে বলেছে কুলুবু ইয়াউমা ইযি ওয়াজিফা আবসারুহা খাশিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখন কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, ওই সময় মানুষের অন্তরগুলো ভীত সন্তুষ্ট থাকবে, মানুষের অন্তরগুলো ভীত বিহ্বল থাকবে, তাদের অন্তরগুলো কাঁপতে থাকবে। দুই শ্রেণীর মানুষ রয়েছে, যারা এই দুনিয়াতে থাকতে আখিরাতকে বিশ্বাস করত, যারা দুনিয়াতে থাকতে কিয়ামতকে বিশ্বাস করত কিন্তু তারা নামাজ পড়তো না, তারা যাকাত দিত না, হজ করতো না, অন্যায়ের সাথে চড়তো, জুলুম করতো, সুদ খেত, ঘুষ খেত। যেই সকল মানুষগুলা এটাও বিশ্বাস করত যে আখিরাতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে আমাদেরকে হিসাব নেওয়া হবে, এই হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা দুনিয়াতে থাকতে পরকালকে বিশ্বাস করতো না, যেই সকল মানুষগুলা হাসরের ময়দানকে বিশ্বাস করতো না, কিয়ামতের দিবসকে বিশ্বাস করতো না, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে কুলুবু ইয়াউমা ইযি ওয়াজিফা আবসারুহা খাশিআ, যেই সকল মানুষগুলো আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তর এত ভীত বিহ্বল হবে, তাদের অন্তরগুলা এমন ভাবে ভীত সন্তুষ্ট হবে, তাদের চোখগুলো নত হয়ে যাবে, তাদের চোখগুলো আর উপরের দিকে তাকানোর মতো সাহস আর তাদের থাকবে না। এই দুনিয়ার ভিতরে যেই সকল মানুষগুলো জানতো যে আখিরাত আছে, আল্লাহর সামনে উপস্থিত হয়ে আমাকে হিসাব নেওয়া হবে, এবং এইগুলো জানার পরেও যারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, যাকাত দিত না সম্পদ থেকে, যারা হজ করতো না, যারা মানুষের উপরে জুলুম করত, অন্যায় করত, নির্যাতন করত, ওই সকল মানুষগুলা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, আবসারুহা খাশিআ, তাদের চোখগুলো আর আল্লাহর দিকে তাকানোর মতো সাহস আর তাদের থাকবে না, তাদের চোখগুলো ভীত সন্তুষ্ট হয়ে একদম নিচু হয়ে যাবে। আর যেই সকল মানুষগুলো তারা কিয়ামতকে বিশ্বাসই করতো না, তারা তো অবাক হয়ে যাবে, হাই হাই দুনিয়াতে থাকতে তো আমরা আখিরাতের জীবনকে বিশ্বাস করি নাই, তাহলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অবস্থা তাহলে আরো কি হবে। ওই সকল মানুষগুলার অন্তর এত ভীত সন্তুষ্ট হবে, এত পরিমাণ খারাপ হবে, তারা আর আল্লাহর দিকে তাকানোর মতো সাহস থাকবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার,
সময় আসলে অতি সংক্ষেপ। এই বিস্তারিত আলোচনায় সূরাত জিলজালের আরো বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সামনে যুবকদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ নসিহত রয়েছে। জমিন যেই রকম করে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রাখতেছে এবং জমিনের নিচে প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও ক্লিপ কিন্তু ওই জমিনের নিচে স্তূপ আকারে জমা হচ্ছে। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা ধরেন, মানুষ কিন্তু এটা কখনো কল্পনাও করতে পারতো না যে মানুষের কোনো ক্যামেরা দ্বারা ভিডিও করে তার ভিডিও প্রতিচ্ছবি পরবর্তীতে দেখানো যাবে, এইটা তাদের কল্পনাতেও ছিল না। ছিল নাকি ভাই? কথা বলেন। আজ থেকে 100 বছর আগের মানুষ তারা কখনো এটা কল্পনাও করতে পারে নাই যে আজকে একটা জিনিস ভিডিও করলাম 1 বছর পর আবার ওইটা দেখতে পারবো। তারা কিন্তু কল্পনাও করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তোমরা যাই করো না কিন্তু সমস্ত কিছুই কিন্তু রেকর্ড হচ্ছে এবং হাসরের ময়দানে তোমার সামনে সমস্ত রেকর্ড কিন্তু ফাঁস করে দেওয়া হবে। ওইটার প্রমাণ তো এখনকার যুগে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও করলে ওইটা বছরের পর বছর সংরক্ষণ করা যায়। ওইটা বছরের পর বছর সংরক্ষণ করে আপনাকে আবার 10 বছর পরেও যদি বলা হয় ওই ভিডিওটা দেখাও, ওইটা কিন্তু দেখানো সম্ভব। তাহলে এই কথা তো আল্লাহ তাআলা আরো হাজার হাজার বছর আগেই বলে দিয়েছে, ঠিক কি না?